Article 23 prohibits traffic in human beings, beggar or forced labor and other similar forms of forced labor. ওকে, অর্থাৎ আর্টিকেল 23 নিষেধ করে, বারণ করে এই রকম মানুষ পাচার বা জোর করে খাটানো বা ফোর্স লেবার বা বেগার খাটানো বা তার সমজাতীয় কোনো কাজ। এনি কন্ট্রাভেনশন অফ দিস প্রভিশন শ্যাল বি অ্যান অফেন্স পানিশেবল ইন অ্যাকর্ডিংস টু ল। কন্ট্রাভেনশন মানে উল্লঙ্ঘন। এই যে নিয়মটা রয়েছে যে আর্টিকেল 23 নিষেধ করে, আর্টিকেল 23-এর দ্বারা মানুষ পাচার এবং বেগার খাটানো নিষিদ্ধ। কোনো ঘটনা যদি এই যে নিয়মটা সেটাকে লঙ্ঘন করে তাহলে তার আইনানুগ শাস্তি হবে, অর্থাৎ আইন অনুযায়ী তার শাস্তি দেওয়া হবে। দিস রাইট ইজ অ্যাভেলেবেল টু বোথ সিটিজেন অ্যান্ড নন সিটিজেন। এই রাইটটা সিটিজেনের ক্ষেত্রেও অ্যাভেলেবেল, নন সিটিজেনের ক্ষেত্রেও অ্যাভেলেবেল। আই হোপ অল অফ ইউ ক্যান রিমেম্বার দ্য নেমস বা নাম্বারস অফ আর্টিকেলস হুইচ আর পার্টিকুলারলি অ্যাভেলেবেল ফর সিটিজেন অ্যান্ড বোথ ফর নন সিটিজেন অ্যান্ড সিটিজেন। ওকে, পরীক্ষায় বারবার আসে, তোমরা মনে করে রাখবে। ইট প্রোটেক্টস দ্য ইন্ডিভিজুয়াল নট অনলি এগেনস্ট স্টেট বাট অলসো এগেনস্ট প্রাইভেট পারসন। এগেন দেয়ার ইজ এ ক্রাক্স অ্যান ইম্পর্ট্যান্ট থিং, কি যে এটা কেবল ইন্ডিভিজুয়ালকে স্টেটের থেকে রক্ষা করে তা না, ইন্ডিভিজুয়াল বা প্রাইভেট পারসনের থেকেও রক্ষা করে। খুব মাইনিউটলি তোমরা পড়লে মনে রাখবে এই যে লাইনটা, যে সবসময় যে স্টেটের থেকেও রক্ষা করে তা না, প্রাইভেট পার্টির থেকেও রক্ষা করে, এটা কিন্তু সব আর্টিকেলে নেই। আর্টিকেল 19-এ নেই, অর্থাৎ আর্টিকেল 19-এ নেই মানে তুমি ধরো কথা বলতে চাইছো, তোমার খুশি মতন তুমি চলতে চাইছো, সেখানটায় যদি রাষ্ট্র বিপদ করে বা রাষ্ট্র বাধা দেয়, রাষ্ট্র মানে তোমার পুলিশ, সেই রাজ্য বা কোনো এখানকার পঞ্চায়েত, কোনো মিউনিসিপ্যালিটি, তাহলে তুমি কি করতে পারো, ফান্ডামেন্টাল রাইটস হানি হচ্ছে বলে কোর্টে যেতে পারো। কিন্তু কোনো নির্দিষ্ট লোক বা 10টা লোক যদি আটকায় বা স্বরাজ বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে কোথাও, একটা স্বরাজের বাবা আটকে দিল, তাহলে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হচ্ছে বলে কোর্টে যাওয়া যেতে পারে না, ও থানায় যেতে পারে। অর্থাৎ ওটা একটা ইমিউনিটি যা রাষ্ট্রের কাজের জন্যেই কেবলমাত্র ব্যবহৃত হয়, রাষ্ট্রের ক্ষেত্রেই ব্যবহৃত হবে, প্রাইভেট মেম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হবে না আর্টিকেল 19। কিন্তু আর্টিকেল 16 হয়ে যেতে পারে বা 15 হয়ে যেতে পারে। কোন ক্ষেত্রে? আমরা যেখানে পড়েছি যে যেখানটায় তোমাকে কোনো দোকানে যাওয়া, কলে যাওয়া, পুকুরে নামা, রেস্টুরেন্টে খাওয়া, সেই ক্ষেত্রে তোমাকে যদি কেউ বাধা দেয় তাহলে তুমি কোর্টে যেতে পারো, এবং সেই বাধা তুমি কোর্টে যেতে পারো, স্টেটের এগেনস্টেও যেতে পারো এবং কোনো প্রাইভেট মেম্বারের এগেনস্টেও যেতে পারো। সুতরাং সব আর্টিকেল কিন্তু এরকম নয়, কিছু একটা দুটো নির্দিষ্ট, তোমরা একবার ভেবে দেখো কত বিউটিফুল আমাদের কনস্টিটিউশন, ঠিক যেগুলোয় ম্যাক্সিমাম হিউম্যান রাইটস বা ইন্ডিভিজুয়াল লিবার্টির ট্রান্সগ্রেশন হয়, মানে একদম ভেতরে যেখানে যেখানে ক্ষতি পৌঁছয়, ঠিক সেখানেই বলে দিয়েছে যে এটা কোনো রাষ্ট্র করলে তার বিরুদ্ধে কোর্টে যাওয়া যেতে পারে, কোনো প্রাইভেট মেম্বার করলেও তার বিরুদ্ধে কোর্টে যাওয়া যেতে পারে। কিন্তু সবগুলোতে বলেনি, সব ফান্ডামেন্টাল রাইটসগুলোতে কিন্তু এটা বলা নেই। ক্লিয়ার হয়েছে? দ্য এক্সপ্রেশন ট্রাফিক ইন হিউম্যান বিইংস ইনক্লুড, কি হিউম্যান বিইংসের যে ট্রাফিকিং অর্থাৎ পাচার কী ইনক্লুড করে? সেলিং অ্যান্ড বাইং অফ মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন লাইক গুডস, জিনিসপত্রের মতন, পণ্য সামগ্রীর মতন ছেলেকে, মেয়েকে বা পুরুষকে, নারীকে এবং বাচ্চাদেরকে বিক্রি করা। ইমমরাল ট্রাফিক ইন ওমেন অ্যান্ড চিলড্রেন ইনক্লুডিং প্রস্টিটিউট, অর্থাৎ অমানবিকভাবে শিশুদেরকে, মহিলাদেরকে বিক্রি করা, এবং তার মধ্যে এই প্রস্টিটিউট বিক্রিও আছে বা পড়ে। সি, দেবদাসী একটা খুব জঘন্য অপরাধ, যেটা আগে স্টেট দ্বারা হতো, অর্থাৎ রাজ্য বা রাষ্ট্র এইটা করে থাকতো। কি করতো? কোনো মহিলাদেরকে বলা হতো বা মেয়েদেরকে ছোটোবেলা থেকেই তাদেরকে বাড়ি থেকে তুলে নেওয়া হতো, তুলে নিয়ে বলতো যে তোমরা এবারে মন্দিরে থাকবে, তোমাদের কোনো সংসার নেই, তোমাদের কোনো আলাদা করে কোনো পরিবার নেই, তোমাদের সাথে ভগবানের বিয়ে দিয়ে দিলাম, তোমরা ভগবানের স্ত্রী, তোমরা দেবদাসী, তোমাদের কোনো অন্যরকম জীবনযাপন হবে না, তোমাদের স্বামী এই ভগবান, তোমাদের যা কিছু ঘর সংসার এই মন্দির।
হ্যাঁ, এটা অর্থাৎ কি, এটা মন্দির করছে, মানে অ্যাডমিনিস্ট্রেশনের ফুল সাপোর্ট রয়েছে, সেটা রাজারা তার মধ্যে ইনভলভ রয়েছে। অর্থাৎ একটা মানুষের তার খুশি মতন সঙ্গী নির্বাচন করা, তার খুশি মতন বিয়ে করা, সন্তান ধারণ করা, এই ব্যাপারগুলো পুরোপুরি কম্প্রোমাইজ হয়ে যায়, এই রাইটসগুলো পুরোপুরি লঙ্ঘিত হয়ে যায়। তাকে পুরো মন্দিরে তার জীবনটা এক প্রকার কারাগার বা নির্বাসনে দিয়ে দেওয়া হতো। এই কালচারটা বা এই কালটা, এই টাইপটাকে বলা হয় দেবদাসের। অ্যান্ড ডি হচ্ছে স্লেভারি, এবং সোজা হিসেবে দাস ব্যবসা। টু পানিশ দিস অ্যাক্টস পার্লামেন্ট হ্যাজ মেড দ্য ইমোরাল ট্রাফিক অ্যাক্ট 1956. সো ইউ ক্যান থিঙ্ক ইভেন ইন 1956, 1956 সালেই, অর্থাৎ স্বাধীনতা হওয়ার সাথে সাথেই আমরা এইটার ওপরে অ্যাক্ট বানিয়ে ফেলি এগুলোকে বন্ধ করার জন্য। ক্লিয়ার? দ্য টার্ম বেগার মিন্স কম্পালসারি ওয়ার্ক উইদাউট রিমিউনিরেশন। বেগার শব্দটার মানে হচ্ছে যে তোমাকে কাজ করতে বাধ্য করা হবে কিন্তু কোনো টাকা দেওয়া হবে না। এরকম হতো না আগে? কী হতো আগে, ধরা যাক স্বরাজ, ধরা যাক জমিদার, স্বরাজ জমিদার, বা জমিদার ঠিক না, স্বরাজ জমিদারের বেটা, ঠিক আছে? এখন স্বরাজ কি বলছে? স্বরাজ বলছে যে স্বরাজ গিয়েছে, স্বরাজ গোটাগত পাইক বরকন্দাজ নিয়ে গিয়েছে, হ্যাঁ, কুণালকে, শুভদীপকে, এদের বাড়ি থেকে যে খাজনা আছে সেগুলো আদায় করবে। এখন শুভদীপ, কুণাল, হ্যাঁ, সুমনা, এরা কেউ খাজনা দিতে পারেনি। তখন কি বলে যে ঠিক আছে, আমার ছেলের অন্নপ্রাশন হবে, আমার ঘরটা, ওই জঙ্গলটা, আমার পাশে যে মধুবন, মৌবন, এই যে আমার চারপাশের জায়গাগুলো আছে, এগুলো ঝোপ জঙ্গল জমে আছে, তোরা যেহেতু খাজনা দিতে পারিস নি, পরিষ্কার করে দেবে। এখন ইয়েতে সুমনাকে, এই আমাদের শুভদীপকে বা বাগানিকে তো এইগুলো বললো, সুমনাকে হয়তো আরও খারাপ নোংরা কিছু কাজ দিয়ে দিল, বাড়িতে এসে আমার পা টিপে দিবি, হ্যাঁ, মানে কোনো কারণ নেই, কিন্তু পয়সা দেবে না, কোনো তার উপযুক্ত যে সম্মান কিছুই দেবে না, অথচ কাজ করিয়ে নিতে বাধ্য করবে। এগুলো ঘটেই থাকতো আগে, হ্যাঁ, এগুলোই হচ্ছে বেগার। It was a peculiar Indian system under which the local জমিদার sometimes used to force their tenants to render service without any payment. এটা একটা ভারতীয় বিশেষ ব্যবস্থা, এটা অন্য দেশে খুব একটা এরকম পাওয়া যেত না। অন্য দেশে মানুষের নৃশংসতার, মানুষের অত্যাচারের নানা রকম নমুনা বা নিদর্শন সারা পৃথিবীময় ছড়িয়ে আছে, কিন্তু ভারতবর্ষেই কেবল এই জিনিসটা আছে যে কাজ করাবে কিন্তু পয়সা দেবে না। এটা আর কোথাও নেই এইরকম, বা কাজ করতে বাধ্য করবে, আর কোথাও এরকম নেই। ওখানে মারবে, রক্তাক্ত করবে, চামড়া তুলে নেবে, বিক্রি করে দেবে, শরীর ফুটো করে দেবে, নৃশংসতার চরম আছে, কিন্তু এই ফ্রিতে খাটিয়ে নেবে, এই জিনিসটা ভারতবর্ষ ছাড়া, এটা ভারতবর্ষের একমাত্র এরকম একটা ব্যবস্থা যেখানটায়, বা ভারতবর্ষ নয়, সাবকন্টিনেন্টালের যে কনসেপ্ট, ঠিক আছে, উপমহাদেশে, যেখানটায় এরকম জোর করে কাজ করিয়ে নেওয়া হবে কিন্তু কোনো রকম পারিশ্রমিক তাকে দেয়া হবে না। ওকে, ইন অ্যাডিশন টু বেগার, দ্য আর্টিকেল 23 প্রহিবিটস আদার সিমিলার ফর্মস অফ ফোর্সড লেবার লাইক বন্ডেড লেবার। অর্থাৎ আরেক রকম ব্যবস্থা এখানটায় আমাদের ছিল, সেটা হচ্ছে বন্ডেড লেবার। বন্ডেড লেবারের বাংলা চুক্তিবদ্ধ শ্রমিক বা মুচলেকাবদ্ধ শ্রমিক। দ্য টার্ম ফোর্সড লেবার মিন্স কম্পেলিং এ পারসন টু ওয়ার্ক এগেনস্ট হিজ উইল। ফোর্স লেবার শব্দের মানেই হচ্ছে যে একটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে, মতের বিরুদ্ধে তাকে দিয়ে জোর করে খাটিয়ে নেওয়া। দ্য ওয়ার্ড ফোর্স ইনক্লুডস নট অনলি ফিজিক্যাল অর লিগাল ফোর্স but also force arising from compulsion of economic circumstances, that is working for less than the minimum wages. মানে ফোর্স মানে যে জোর করে চাবুক মেরে কাজ করাবে বা গলা টিপে ধরে কাজ করাবে তা না, এমন একটা অর্থনৈতিক অবস্থা তৈরি হয়ে রয়েছে ওর জন্যে, যে ধরা যাক যে উদাহরণটা শুরুতে ওই জন্য আমি দিলাম, যে তো খাজনা দিতে পারো নি তোমরা জমিদারকে, তো তুই তাহলে খাজনা জমিদারকে দিতে যখন পারিস নি, এই কাজটা করে দিয়ে যা, হলো। তো একটা সার্কামস্ট্যান্সেস তৈরি করে দিয়ে তার মধ্যে দিয়ে কাজ করিয়ে নেওয়া। ইন দিস রিগার্ড দ্য বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট 1976, দ্য মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948, দ্য কন্ট্রাক্ট লেবার অ্যাক্ট 1970 অ্যান্ড ইকুয়াল রিমিউনিরেশন অ্যাক্ট 1976 ওয়ার মেড। এবং এইটা বন্ধ করার জন্য কতগুলো অ্যাক্ট সাকসেসিভলি গভর্নমেন্ট করে এসছে, দেখো 48-এ, 76-এ, 70-এ। আর্টিকেল 23 also 48-76 মানে 1948, 1976, 1970, রাইট? আর্টিকেল 23 also provides for an exception to this provision. সব কিছুর মতন এটাতেও কিছু এক্সেপশান আছে, অর্থাৎ কোথাও কোথাও তোমাকে খাটানো হতে পারে,
স্টেট করতে পারে। কেমন মজা? ইট পারমিটস দ্য স্টেট টু ইম্পোজ কম্পালসারি সার্ভিস ফর পাবলিক পারপাস অ্যাজ ফর এক্সাম্পল মিলিটারি সার্ভিস অর সোশ্যাল সার্ভিস ফর হুইচ ইট ইজ নট বাউন্ড টু পে। অর্থাৎ গভর্নমেন্ট যদি মনে করে দেশবাসীকে দিয়ে, নাগরিককে দিয়ে কোনো সোশ্যাল সার্ভিস করাবে, কোনো মিলিটারি সার্ভিস করাবে, এবং তার জন্য সে পেমেন্ট নাও করতে পারে। এটা হয়েই থাকে। ধরা যাক কোনো যখন ডিজাস্টার হয় তখন গভর্নমেন্ট সরকারি কর্মচারীদের থেকে একদিনের মাইনে কেটে নেয়। বা ধরা যাক কোনো যুদ্ধের অবস্থা তৈরি হলো, তখন সকলেরই যুদ্ধের জন্য কিছু না কিছু কাজ করতে বাধ্য করা হবে, ও পয়সা দেওয়া হবে না। এটা সরকার করতে পারে। দেশের জন্যে সরকারের হাতে এই ক্ষমতা থাকে। হাউএভার, ইন ইম্পোজিং সাচ সার্ভিস দ্য স্টেট ইজ নট পারমিটেড টু মেক এনি ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অনলি অফ রিলিজিয়ান, রেস, কাস্ট অর সেক্স ক্লাস। কিন্তু এগুলো করার সময় কখনোই সরকার এরকম করবে না যে কোনো পার্টিকুলার একটা জাতির ওপরে বা একটা সম্প্রদায়ের ওপরেই সে এটা ঘটাবে। অর্থাৎ যুদ্ধ লেগেছে, দেখে দেখে এরকম বলবে না যে যাদের অনেক টাকা আছে তাদেরকে ধরে শুধু যুদ্ধে পাঠাও, বা যারা বাঙালি বা যারা শিখ তাদেরকে কেবল যুদ্ধ পাঠাও, বা যারা মেয়ে তাদেরকে কেবল কাজ করাও, এরকম না। হ্যাঁ, বা কেবল যারা এই ধর্মের তাদেরকেই কেবল কাজ করাও। কাজ যদি সে করায় তখন সে সকলের জন্যেই করাবে, সকলের ওপরেই অ্যাপ্লিকেবল হবে সেটা। হ্যাঁ, এরকম হবে না যে রিলিজিয়ান, রেস, কাস্ট বা সেক্স দেখে বা ক্লাস দেখেই গভর্নমেন্ট ডিসক্রিমিনেট করবে সরকারি বা দেশের কাজের সময় বা কাজের জন্যে। ক্লিয়ার?